প্রবাসে নেপালি মেলা কেমন হয় সেটা আজকে পুরোটা শেয়ার করব। নেপালি মেলাতে একদিন আমরা কেমন কাটিয়েছিলাম চলুন দেখি। হ্যালো সবাইকে, আমি প্রিয়া শেয়ার আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি ক্যানাডাতে নেপালি মেলা দেখতে। ক্যানাডাতে না বিভিন্ন ধরনের দেশের কালচার, খাওয়া দাওয়া এগুলো খুব নর্মাল ব্যাপার, খুবই আমরা এগুলো দেখতে পাই। কিন্তু আজকে নেপালি মেলাটা কেমন হবে সেটা দেখব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ব্লগটা স্টার্ট করি। ফার্স্টে আমাদেরকে এখান থেকে বাসে যেতে হবে আর তারপর আমাদেরকে নিতে হবে সাউথ। তাহলে চলুন স্টার্ট করা যাক। Route 20 East, Rathburn to Kipling Terminal. আজ স্যাটারডে 8 আগস্ট, বিকাল বাজে হচ্ছে 4:30। আর আজকে আমরা যাব হচ্ছে নেপালি মেলা দেখতে। ক্যানাডাতে থেকেও নেপালি কালচার, ফুড, মিউজিক আর ট্র্যাডিশনকে কাছ থেকে দেখার সুযোগ, এটা কিন্তু অনেকটাই অন্যরকম। তাই ভাবলাম আজকে পুরো এক্সপিরিয়েন্সটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা বাস থেকে নেমে মেট্রো স্টেশনে চলে এসেছি, এবার মেট্রো ধরবো। ক্যানাডাতে না এরকম ধরনের বিভিন্ন দেশের কালচারাল মেলা, সংস্কৃতি বা খাবার দাবার দেখার সুযোগ আমাদের অনেক হয়। এখানে বিভিন্ন দেশের রেস্টুরেন্টের খাবার দাবারের সুযোগ হয়। কিন্তু এই নেপালি মেলাতে কী কী পাওয়া যাচ্ছে, কী কী নেপালি খাবার দাবার আছে, নেপালি কী কী অনুষ্ঠান হচ্ছে, সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তাহলে চলুন ওখানে যাওয়া যাক। রথযাত্রার সময় যখন ব্লগটা দেখিয়েছিলাম তখন আপনাদের কার কার মনে আছে জানি না, এটাই কিন্তু সেই সেন্ট জর্জ স্টেশন যেখান থেকে আমরা রথযাত্রার সময়তেও কিন্তু গেছিলাম। এই স্টেশন থেকে মনে আছে আরেকটা মেট্রো চেঞ্জ করেছিলাম, আজকেও ঠিক সেরকমই আমাদেরকে আরেকটা মেট্রো চেঞ্জ করে যেতে হবে। তাহলে প্রথমে আমরা একটা বাসে চাপলাম আর তারপর দুটো মেট্রো চেঞ্জ করব। আর আমরা আজকে যে জায়গাটায় যাব সেটা হচ্ছে টরন্টোর প্রাণ বিন্দু বলতে পারেন, খুবই ফেমাস একটা জায়গা। পৌঁছে গিয়ে পুরো জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মেলাটা যেখানে হচ্ছে সেটা হলো টরন্টোর কেন্দ্রবিন্দু বলা চলে, সেটা হচ্ছে নাথান ফিলিপ স্কোয়ার, যেখানে সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান লেগে থাকে। বেরিয়ে গেছে মেট্রো থেকে, তো অনেকটাই চলে এসেছি। এবারে যাব, আমরা রাস্তা ক্রস করব। তো এই নেপালি মেলায় কি কি নেপালি খাবার দাবার হচ্ছে, কি কি নেপালি স্টল বসছে, কি কি নেপালি কালচারাল প্রোগ্রাম হচ্ছে, আমি সমস্ত কিছু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব। তো ভিডিওটা যদি দেখতে চাও যে এখানে ক্যানাডাতে কী কী কীরকমভাবে নেপালি মেলা হয়, যদি দেখতে চাও তাহলে কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, আর রাস্তাটা একবার দেখাবো। এই যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর রাস্তাটা একবার শেয়ার করবো। কি সুন্দর দেখো রাস্তাটা। কিছু খাবে না? আমরা পৌঁছে গেছি নাথান ফিলিপ স্কোয়ারে, যেটা হচ্ছে টরন্টোর একটা ফেমাস ল্যান্ডমার্ক। শহরের একটা অন্যতম কেন্দ্রবিন্দু হিসাবে এটাকে কিন্তু তুলে ধরতে পারা যায়। যদি আপনাদের মনে হয় যে এই নাথান ফিলিপ স্কোয়ারটা কোনো একদিন ভালোভাবে দেখবেন, আমাকে কিন্তু আজকে ব্লগের নিচে কমেন্ট করতে পারেন, আমি এসে আপনাদেরকে একদিন ঘুরিয়ে নিয়ে যাব। এই নাথান ফিলিপ স্কোয়ারে না সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান কিন্তু হয়। বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের কালচারাল ইভেন্ট এখানে কিন্তু হতে দেখা যায়। যেমন কিছুদিন আগে আমাদের ইন্ডিয়ানদের জন্য একটা ইভেন্ট হয়েছিল, যেটা আমরা মিস করে গেছি। আজকে আমরা নেপালি মেলায় এসেছি, কিন্তু আসার সঙ্গে সঙ্গে যেটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে এই মেলায় চারিদিকে শুধু অনেক মোমোর দোকান।
মোমোর দোকানটা একটু বেশি দেখেছি, এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের খাবার এখানে ছিল, যেমন থুকপা, সেল রুটি, যেটা আমি ট্রাই করেছি, আপনাদের সঙ্গে পরে একটু পরেই শেয়ার করব। তারপরে হচ্ছে চাটামারি, ছইলা, তারপরে হচ্ছে সেকুয়া, আলো তামা, ডাল ভাত, ক্ষীর, সমোসা, তারপর লাফিং, আরও অনেক ধরনের খাবার কিন্তু ছিল। একটার পর একটা এক্সপ্লোর করব, জানি না কতটা করতে পারবো, কারণ এতটা খাবার ক্ষমতা আমার নেই। তবে ডেফিনেটলি ঝোল মোমোটা আমি অবশ্যই ট্রাই করব, যেটা নেপালের একটা বিখ্যাত ডিশ। দেখুন একদম সামনেই কিন্তু এখানে গরম গরম নুডলস দিচ্ছে, আর ওর পাশে রাখা আছে এখানে ছোলা মটরের একটা ঘুগনি, যেটা শেল রুটির সঙ্গে দেয়। সেটা আমরা ট্রাই করেছিলাম, এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একবার চাউমিনটা দেখুন, এখানে যে নুডলসটা ভীষণই সুন্দর, একদম ইয়ামি ইয়ামি দেখতে, তাই না? এখানকার নুডলস আমরা খুব একটা বেশি ট্রাই করিনি, মানে একদমই ট্রাই করিনি, কারণ নুডলস আমরা অনেক জায়গায় ট্রাই করেছি। ইচ্ছা ছিল এখানকার অথেন্টিক খাবারগুলো ট্রাই করার। যেমন এখন আমরা যেটা ট্রাই করছি সেটা হচ্ছে নেপালি স্টাইলে ঝালমুড়ি, যেটাতে না একটু টকের পরিমাণটা বেশি ছিল। আমার ওই জন্য টেস্টটা একটু অন্যরকম লেগেছে, কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ না। কিন্তু আপনি যদি আমাদের বাঙালি ঝালমুড়ির সঙ্গে তুলনা করেন, তাহলে কিন্তু আমাদের বাঙালি ঝালমুড়িটাই এগিয়ে থাকবে। It is my great pleasure to invite Mr. Jagan Sapuda, President of NNA Kenya, to share his remarks on behalf of all community organizations and actually সামনেই কোনো একটা হয়তো খুব ভালো শো আছে, তার জন্য এখানে টিকিট বিক্রি হচ্ছে, তো এটাকে ঘোরাতে হবে। ঘোরালে আপনি যত পার্সেন্ট এখানে আসবে আপনার, তত পার্সেন্ট আপনি টিকিটে কিন্তু অফ পাবেন। ওই দোকান থেকে বেরিয়ে আমরা পাশের দোকানে এসেছি, যেখানে আছে প্রচুর নেপালি গয়নাগাটি। নেপালি গয়নার কিন্তু বেশ সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি। নেপালি ট্র্যাডিশনাল গয়নাগুলো দেখতে সত্যি অনেক সুন্দর এবং একটু আলাদা ধরনের, বিশেষ করে বিভিন্ন ধরনের হার, টিকলি, কানের দুল, চুড়ি আর ট্র্যাডিশনাল নেকলেস, সবগুলোতেই নেপালি কালচারের একটা সুন্দর ছোঁয়া আছে। সবচেয়ে ভালো লাগছে এই গয়নাগুলো শুধু সাজসজ্জার জন্য নয়, নেপালি ট্র্যাডিশন আর কালচার আইডেন্টিটির একটা অংশ। এখানে এসে নেপালি খাবারের পাশাপাশি সুন্দর ট্র্যাডিশনাল গয়নাগুলো দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন কত সুন্দর সুন্দর নেপালি পোশাকও কিন্তু এখানে রাখা আছে। এই সাইডে একটা মিষ্টির দোকানে আমরা গেছিলাম, যেখানে নেপালি মিষ্টি পাওয়া যায়, আবার এখানে নিমকিও পাওয়া যায়। এগুলো আমরাও খাই অনেক। এখানে জিলিপি ছিল, মালপোয়া ছিল। আমরা একটা জিলিপি, মানে দুটো জিলিপি আর দুটো মালপোয়া নিয়েছিলাম, কিন্তু বলতে গেলে মালপোয়াগুলো একটু শক্ত ছিল, একদমই নরম ছিল না, আর জিলিপিগুলো খুব একটা খাস্তা ছিল না, একদম নরম ছিল। তবে আমার মালপোয়ার থেকে কিন্তু জিলিপিটা খেতে বেশি ভালো লেগেছে। মালপোয়াটা এতটাই শক্ত হয়ে গেছে যে হাত দিয়ে ছিঁড়তেই অসুবিধা হচ্ছিল। আর এদিকে দেখুন কত সুন্দর নেপালি গয়নাগাটি রাখা আছে। আচ্ছা, আপনাদের হয়তো মনে আছে, বা আমিও এটা এক্সপিরিয়েন্স করেছি এর আগে, যখন আমরা অনেক সময় পাহাড়ে গেছি, তখন কিন্তু এই রকম নেপালি পোশাক পরে আমরা অনেকেই কিন্তু ছবি তুলেছি। এগুলো কিন্তু আমাদের ফটো অ্যালবামে সবারই হয়তো একটা দুটো আছে। এবার দেখুন আমার হাতে কি আছে। এটা একটা নেপালি চাকু। এটা দিয়ে কাউকে মেরে ফেলা যাবে কিনা জানি না, কিন্তু দেখতে বেশ সুন্দর আর একদম ট্র্যাডিশনাল একটা জিনিস। এটার দাম মোটামুটি আমাদের ভারতীয় মুদ্রায় ওই 3000 টাকার কাছাকাছি। এবারে চলুন একটু খাবারের দিকে যাওয়া যাক। এখানে এসে দেখি পর্ক মশালা বানাচ্ছে। দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু আমরা পর্ক খাই না, তাই এটা শুধু দেখেই চলে যাচ্ছি।
দোকানদারকে জিজ্ঞাসা করাতে উনি আমাদেরকে বলেন এটা পর্ক মশালা বানাচ্ছি। তখন আমরা বললাম যে আমরা তো পর্ক খাই না। তখন উনি আমাদেরকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেন কেন খাও না তোমরা পর্ক? তখন আমরা ওনাদেরকে বলি যে না আমাদের পছন্দ নয় এটা। যাই হোক, ওখান থেকে বেরিয়ে একটা সুন্দর আচারের দোকানে এসেছি। এখানে অনেক ধরনের নেপালি আচার পাওয়া যাচ্ছে। আমাদের মনে আছে আমরা একবার গ্যাংটকে বেড়াতে গিয়ে নেপালি থালি খেয়েছিলাম। ওখানে অনেক ধরনের আচার দিয়েছিল। বেশ সুন্দর হয় এখানকার আচারগুলো খেতে। আর এ দেখুন পাশেই কিন্তু আর একটা মোমোর দোকান। আপনাদের প্রথমেই ঢোকার সময় বললাম না এখানে অনেক ধরনের মোমোর দোকান আছে। এ দেখুন এখানেও কিন্তু মোমোই বিক্রি হচ্ছে। একটু বেশি এখানে মোমোর দোকানটা আমি খেয়াল করেছি। আর আর আমরা খেয়েওছি অনেক ধরনের মোমো। দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় স্টিম মোমো রাখা আছে। আর এই দোকান থেকে আমরা একটা নেপালি স্টাইলে ঝোল মোমো অর্ডার করেছি। এবারে এই চিকেন ঝোল মোমোটা ট্রাই করার পালা। এই চিকেন ঝোল মোমোটা খেতে বেশ ভালো ছিল, খুব সুন্দর। ভেতরে চিকেনের স্টাফিং যথেষ্ট সুন্দর ছিল। আর এই পাশে হচ্ছে একটা নেপালি ট্র্যাডিশনাল অনুষ্ঠান। খুব সুন্দর একটা নেপালি নাচ হচ্ছে। খুব সুন্দর এনারা নিজেদের ট্র্যাডিশনাল ডান্স এখানে পরিবেশন করছেন। নাচের সাথে পোশাক আর মিউজিক মিলিয়ে পুরো পরিবেশটা একদম কিন্তু ধীরে ধীরে জমে যাচ্ছে। এবারে চলুন সেল রুটি ট্রাই করার পালা। নেপালি মেলার অন্যতম ট্র্যাডিশনাল খাবার হলো এই সেল রুটি। দেখতে বেশ মজার আর ক্রিস্পি লাগছে। এবার খেয়ে দেখি আসলে এটা কেমন খেতে। এটার দাম নিল আমাদের কাছ থেকে $12। ওই আমাদের দেশের টাকায় মোটামুটি ওই 700 থেকে 800 টাকা মতো ধরতে পারে। তুমি চিকেন মোমো বলেছিলে? দেখুন সেল রুটিটা দেখতে একদম গোল গোল আর ভেতরে দিয়েছে হলো মটরের তরকারি। দেখতে কিন্তু বেশ মজার লাগছে। এবারে খেয়ে দেখি স্বাদটা কেমন। এটা আমার একটু মোটা লাগলো রুটিটা, কিন্তু মটরের তরকারিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একদম রিচ নয়, ভীষণই হালকা ছিল। এই যে আবার কিন্তু এখানে নাচ শুরু হয়ে গেছে। এখানে দুজন মিলে কি সুন্দর গলায় মালা দিয়ে ট্র্যাডিশনাল নেপালি নাচ নাচছে। এই মালাগুলো কিন্তু আমি আপনাদেরকে এর আগে এই স্টলটাতে দেখিয়েছিলাম। এখানে আছে এই মালাগুলো। আমার মনে আছে আমি যখন একবার গ্যাংটক বেড়াতে গেছিলাম তখনও কিন্তু এই মালাগুলো আমি দেখতে পেয়েছিলাম। ওখানেও কিন্তু অনেক জায়গাতে মানে এই স্টোরে ছিল মালাগুলো। ওই দেখুন ওখানে কি রাখা আছে, ওখানে রাখা আছে ছইলা। নেপালি ভাষায় এটাকে ছইলা বলে। আর যেটাকে আমরা বলি ছোলার তরকারি বা ওই চানা চাট বা ছোলা চাট যেটাকে বলা হয় সেটাকে এখানে ছইলা বলে বিক্রি করছে। এছাড়াও আরও অনেক ধরনের খাবার এখানে ছিল, যেমন ম্যাঙ্গো লাস্সি ছিল, ফুচকা ছিল, সামোসা ছিল, স্টিম মোমো ছিল, নেপালি থালি ছিল, অনেক ধরনের খাবার ছিল। কিন্তু বিশ্বাস করুন আমাদের পেটে আর এত জায়গা ছিল না, ওই জন্য আমরা ট্রাই করতে পারিনি। কিন্তু এরপরে আমরা যে জিনিসটা দেখেছি সেটার মধ্যে ছিল একটা বিশেষ আকর্ষণ। একবার চারিদিকে ভিড়টা শুধু খেয়াল করুন, কতটা ভিড় হয়েছে পুরো। আসলে প্রবাসীদের জীবনটা অনেকটাই ঘরবন্দি আর ব্যস্ততার মধ্যে কেটে যায়। তাই এমন একটা দিন সবাই যেন একটু নিজের সংস্কৃতি, নিজের মানুষ আর পরিচিত পরিবেশের কাছে ফিরে আসার সুযোগ পায়। হয়তো সেই কারণেই মানুষ আজকে চলে এসেছে, সবাই একসাথে হয়েছে এখানে। এই কিছুক্ষণ একটু সবার সাথে সময় কাটানো আর কি, বেশ ভালো লাগলো এসে এখানে। আর খাবার দাবারগুলোর সঙ্গে কিন্তু অনেকটাই আমাদেরও পছন্দের খাবারের কিন্তু মিল আছে। এবারে নাথান ফিলিপ স্কয়ার থেকে চলুন বেরিয়ে যাই। এটা ভীষণই সুন্দর একটা জায়গা। আপনাদের যদি মনে হয় এই জায়গাটা আপনারা ঘুরে দেখবেন, একবার আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে এই জায়গাটা একদিনকে নিয়ে এসে ঘুরিয়ে দেখাবো। এবারে যেটা দেখতে যাচ্ছি সেটা কিন্তু সত্যি একটা সারপ্রাইজ। কারণ ক্যানাডাতে আমরা সাধারণত অনেক কিছুই দেখি, কিন্তু এখানে এসে যেটা দেখলাম সেটা একদমই অন্যরকম। সেটা হচ্ছে এখানে চলছে বিয়ের ফটোগ্রাফি। একদমই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। চলুন আপনাদেরকেও দেখাই।
আমি ক্যামেরাম্যান হয়ে গেছি। এবার দেখুন এখানে ক্যানাডিয়ান স্টাইলের বিয়ের ফটোগ্রাফি হচ্ছে, আর কনের পরনে আছে সুন্দর একটা হোয়াইট ব্রাইডাল গাউন। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? চলুন এবার এখান থেকে বেরোনো যাক। এবারে আমরা ট্রামে উঠবো, ওই যে সামনে ট্রাম আসছে, এবারে আমরা ট্রামে চাপবো। এই ট্রামটা দেখলেই কিন্তু শ্রেয়া ঘোষালের সেই গানটার কথা মনে পড়ে যায়, চল রাস্তায় সাজি ট্রাম লাইন। ট্রাম দেখলেই কেন জানি না গানটা মাথায় বাজতে শুরু করে। নেমে গেছি, আর এখন মোটামুটি সানসেট হওয়ার সময় চলে এসেছে। আর চারিদিকের আকাশটা একবার দেখুন কত সুন্দর লাগছে। আর এখন সানসেট হয় মোটামুটি ওই ধরে নিন 8:30 9টায়। আর চারিদিকে কি সুন্দর লাগছে দেখুন। এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, আর মেলা থেকে আমরা বেরিয়ে গেছি, এখন টরন্টোর সাইডেই আছি। এবার একটু পরে বাড়ি যাব। কেমন লাগলো বিদেশের মাটিতে নেপালি ফেস্টিভ্যাল বা নেপালি মেলা যাই বলো, সেটা অবশ্যই আমাকে কিন্তু জানিও কমেন্টে, যদি তোমরা ব্লগটা পুরোটা দেখে থাকো। চলো তাহলে আজকের মতো বাই। আর এখন দেখছো এখানে খুব সুন্দরভাবে লাইটও জ্বলে উঠেছে, এ দেখো খুব সুন্দর লাগছে আশেপাশটা। তাহলে চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। তোমরাও ভালো থেকো, চলো টাটা। জাস্ট ভিউটা একবার তোমরা দেখো, সন্ধেবেলায় এখানে কি সুন্দর লাগছে ভিউগুলো, আশেপাশে বাড়িগুলো দেখো, চারপাশে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।